সকলকে সুপ্রভাত। সুতপার গৃহকোণে সকলকে স্বাগত জানাই। গতদিনের ব্লগটিতে আপনাদের জানিয়েছিলাম ভাড়া বাড়ি থেকে রান্নাঘরে জিনিস এখনও সম্পূর্ণভাবে নতুন ফ্ল্যাটে নিয়ে আসা হয়নি, সেগুলো আজ সকালে আনা হয়েছে। কিন্তু কি বলুন তো, যাদের বাড়িতে গত 2 বছর থাকলাম তারা আমায় যেভাবে বাড়িটা ব্যবহারের জন্য দিয়েছিল, আমার তো উচিত তাদেরকে সেইভাবেই সেটিকে ফিরিয়ে দেওয়া। অল্প বিস্তর সেই চেষ্টাই চলছে এখনও। বেশিরভাগটাই হয়ে গিয়েছে, আর এই যে কিছুটা জিনিস বাকি আছে এগুলো নিয়ে নিলেই হয়ে যায়। চলুন, আজ আর রান্না নয়, বাইরে খেয়ে নিই একটু। এই যে এসে গেছি নতুন ফ্ল্যাটে। আগের দিনের অত সব গুছানোর পরেও জমা পড়েছে এত ব্যাগ। আপনারা আমার নতুন পরিবার। আপনারাও হয়তো ভাবছেন, আশেপাশের মানুষেরাও হয়তো ভাবছে আমায় দেখে, একটু অবাকও হচ্ছে আমি একা হাতে কিভাবে এত কিছু সামলাচ্ছি। আসলে কি বলুন তো, এই একা আছি, কি করে করব, কি করে হবে, এই ভাবনাগুলোকে আমি আসতেই দিই না। এইগুলো ভাবলে আমার শারীরিক শক্তি যে একটুকুও বৃদ্ধি পাবে না তা আমি খুব ভালো জানি, বরং আমার মানসিক শক্তি দুর্বল হয়ে পড়বে, এটুকু নিশ্চিত। ক্লান্তি যে আসছে না এমনটা বললে মিথ্যে বলা হবে, কারণ রোবট তো আমি নই, আমি মানুষ। কিন্তু কি বলুন তো, নিজের মনের জোরের কাছে হার মানতে আমি শিখিনি। খেয়াল করে দেখবেন, যখনই কোনো কাজকে পাহাড় সমান বলে চিন্তায় বসবেন, সেটা আমাদের আরও দুর্বল করে দেয়। তাই ভাবনা চিন্তা সাইডে ফেলে কাজটা সেরে ফেলুন। তবে হ্যাঁ, পারফেক্ট হতে হবে এমনটা ভাববেন না। আমাদের কারোর জীবন পুরোপুরি পারফেক্ট নয়, সেটা আলাদা ব্যাপার যে আমরা সবসময় সেটাই চেষ্টা করে চলি। এই যে আমার শখের রান্নাঘরও সেজে উঠেছে নতুন গয়নায়। নিখুঁত কাজ করতে হবে এরকম ভাবনা সবসময় থাকলে দেখবেন কাজের খুব অস্বস্তি হয়। শুধু চোখ বন্ধ করে নিজের ওপর বিশ্বাস রাখুন, আর বিশ্বাস রাখুন সেই সৃষ্টিকর্তার ওপর, যে যাকে যেভাবে মানেন তিনি আপনার সঙ্গে আছেন। যারা মানেন না তারা অন্তত পজিটিভ এনার্জির উপর ভরসা রাখুন। যদি নেগেটিভিটিকে একবারও বাসা বুনতে দিয়েছেন কি মরেছেন। আপনার চিন্তা ভাবনা আপনার হাতের রিমোটে চলছে। যদি সেটা অন্য কেউ কি ভাবলো আর কি বলল এর দ্বারা চলতে শুরু করে, তবে জীবনটা নিজের আর রইল কই, তাই না বলুন? এই যে মুদির জিনিসগুলোকে নিজের নিজের চেয়ারে বসিয়ে দিতে পারলেই কিছুটা হলেও রান্নাঘরকে আমি একটা সুবিধাজনক পরিস্থিতি দিতে পারবো। এই যে এখানে যে আলু, পেঁয়াজ, রসুন দেখছেন, এগুলো জানেন তো সব আমার নিজের বাড়ির জমির, শ্বশুর বাড়ির। আপাতত আমি আমার রান্নাঘরকে এইভাবে সাজিয়েছি যতটা পেরেছি। আর এই যে মাইক্রো ওভেনের ঠিক ওপরের ক্যাবিনেটে রেখেছি আমার কেক তৈরির সব অস্ত্রপাতি।
এই যে ওপরের সব ক্যাবিনেটগুলো দেখছেন, এগুলোতে আছে সব নতুন জিনিস, যা আমি বেশিরভাগটাই উপহার হিসেবে পেয়েছি এই নতুন ফ্ল্যাটের জন্য। এই যে কিছুটা পরিষ্কার, কিছুটা আগামী দিনে পরিষ্কার হবে, এইরূপ অবস্থায় ছেড়ে এবার একটু পেট পুজোর আয়োজন করি চলুন, কারণ তিনি বলছেন ইঁদুর দৌড়াচ্ছে। তাছাড়া যে কোনো নতুন জিনিসকে একটু তো সময় দিতেই হবে, নইলে সে চলবে কী করে। আমিও না হয় রান্নাঘরটিকে এটুকু দিই। আপনারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করবেন। এই যে এখানে কিছু একটা হচ্ছে, চলুন আমিও একটু পেটটা ঠান্ডা করি। ভালো থাকবেন, ভালো রাখবেন। আপনাদের সাথে আমার নতুন জীবনকে ভাগ করে নিতে পেরে আমার খুব ভালো লাগছে। আমাকে উৎসাহিত করতে অবশ্যই লাইক করে দেবেন।